শোবিজ পাড়ায় সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন বিতর্কিত নায়িকা পরীমণি। একের পর এক প্রেম করেছেন, আবার ছেড়েও দিচ্ছেন। কোনোটা বিয়ে পর্যন্ত গড়ায়, আর কোনোটা বাগদানেই শেষ। শরীফুল রাজকে বিয়ের পর নেটিজেনরা ভেবেই নিয়েছিলেন এবার হয়তো থামবেন পরী, কিন্তু বছর না পেরোতেই ছাড়াছাড়ি। সম্প্রতি আবারও নতুন সম্পর্ক নিয়ে তোলপাড় চলছে পরীকে নিয়ে। ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পর আলোচনায় আসে পরীমণি। আদালতে হাজিরা দিতে গিয়ে বেরিয়ে আসে তার নতুন প্রেমিক, পেশায় সঙ্গীত শিল্পী সেই তরুণ, নাম শেখ সাদী। মূলত পরীর জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। শুধু কি তাই, নিয়মিত পরীর সঙ্গে দেখা হয়, এরপর তাদের নিয়ে ওঠে প্রেমের গুঞ্জন, যদিও এসব অস্বীকার করেছেন দুজনেই। তবে এবার লাজ লজ্জার মাথা খেয়ে পরীকে নিয়ে পোস্ট দিয়েছেন সেই সাদী, যেটি নজর কাড়ে সবার। সেখানে তিনি পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেছেন। এতে সাড়াও দিয়েছেন বিতর্কিত নায়িকা। পরীর প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর। রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করে সাদী, আর ছবিগুলোর ক্যাপশনে লেখা, মেয়েদের আর ভালো লাগে না, পরীই তার যোগ্য। তবে সত্যিকারের পরী নাকি ডানাকাটা পরী, কার প্রেমে মগ্ন সাদী, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। কারণ সাদীর সেই পোস্টে দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়েছেন পরী। তিনি লেখেন, ওহ, এরপর থেকে ফের প্রেম জল্পনা পরী সাদীকে নিয়ে। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুলেন শেখ সাদী। গণমাধ্যমকে তিনি জানালেন, সেই পোস্টে পরীর যোগসূত্র রাখেননি সাদী। তার কথায় ওরকম সিরিয়াস কিছু ভেবে দেননি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে ভাবতে পারেননি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সহকর্মী একসাথে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছুই নয়। সাদীর দাবি, সেই পোস্টের ক্যাপশনটি চ্যাটজিপিটি থেকে পেয়েছেন তিনি জানান, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম, সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি। বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট, কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক। পরীর মতো তাই লিখেছি, তাহলে এখন পরী পেতে পারি। আজাদ ফারুক, জিটিভি নিউজ।